এই বিচার পুরো বিচারটাকে রিভিউ করা এবং রিভিউ করার মাধ্যমে এটাকে প্রমাণ করা যে এটা আইনগতভাবেই এটা জুডিশিয়াল কিলিং ছিল। আর একটা কথা বলা আবশ্যক যে আমাদের মধ্যে আমি দেখেছি, জামাত ইসলামের সমর্থকদের মধ্যেও দেখেছি, বিএনপির মধ্যেও দেখেছি যে শেখ হাসিনা যখন এসকে সিনহাকে তাদের নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জন্য ডিজিএফআই দিয়ে দেশ থেকে বের করে দিল, তারপরে আমি দেখেছি বিএনপি এবং জামাতের কোনো কোনো ব্যক্তির মধ্যে এসকে সিনহার প্রতি আমি সিম্প্যাথি দেখতে পেয়েছি। ব্যাপারটা খুব দুর্ভাগ্যজনক, কারণ আপনারা জানেন না যে এই জুডিশিয়াল কিলিং এর যারা মেইন কুশীলব ছিল তাদের মধ্যে অন্যতম ছিল এসকে সিনহা। কাজেই এসকে সিনহাকে কি বের করে দেওয়া হয়েছে নাকি সে বিদেশে গেছে এটা গুরুত্বপূর্ণ না। এসকে সিনহা ওয়াজ এ ক্রিমিনাল এবং ক্রিমিনালের বিচার হওয়া উচিত এবং এসকে সিনহার কাজ সম্পর্কে আপনাদের সবার জানা উচিত। কারণ এটা যে আমরা লিক করেছিলাম এটা একটা ঐতিহাসিক ব্যাপার ছিল, কারণ এখানে খুব নামকরা আইনজীবী মিজান সাহেব আছেন, উনি জানবেন যে স্কাইপ কেলেঙ্কারিতে আমরা যেটা প্রমাণ করেছিলাম এর মাধ্যমে লিগালি আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে এটা একটা জুডিশিয়াল কিলিং ছিল। কারণ আপনারা মুখে যতই জুডিশিয়াল কিলিং এর কথা বলেন না কেন, আইনের ভাষায় এভিডেন্স প্রয়োজন হয়। স্কাইপ কেলেঙ্কারি কিন্তু সেই এভিডেন্স ছিল, কিন্তু আমার মনে হয় আজ পর্যন্ত এই এভিডেন্সটা যেভাবে ব্যবহার করা উচিত ছিল সেভাবে ব্যবহার করা হয় নাই। তো এখন একটা সময় এসছে, আমি সকল শহীদ পরিবারের সকল সন্তানদের বলবো যে আপনারা এই স্কাইপ কেলেঙ্কারির এভিডেন্সের মাধ্যমে আপনারা এই বিচারকে উড়িয়ে দিতে পারেন বলে আমি মনে করি। কারণ হচ্ছে যারা জান্নাতে যাওয়ার তারা তো চলে গেছেন, কিন্তু সেখানে যাওয়ার পরেও তারা যে নির্দোষ ছিলেন এটা প্রমাণ করাটা খুব গুরুত্বপূর্ণ। এরকম ঘটনা মিজান সাহেব আমার থেকে অনেক ভালো জানেন যে ইংল্যান্ডের অনেক মামলায় 100 বছর পরেও প্রমাণিত হয়েছে যে 100 বছর আগে যাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে সেটা অন্যায় ছিল এবং সেই ব্যক্তি নির্দোষ ছিল। কাজে আমি মনে করি এবার একটা সুযোগ এসছে আপনাদের যে স্কাইপ কেলেঙ্কারি আমার দেশে যে এক্সপোজ করেছিল সেটাকে নিয়ে এবং অন্যান্য লুপহোল যেগুলো ছিল বিচার ব্যবস্থায়, যেটা মিজান ভাই বলেছেন, সেগুলো নিয়ে রফিকুল ইসলাম খান তিনি বিচার ব্যবস্থার কথা বলছিলেন। আপনাদের হয়তো অনেকের স্মরণে আছে আমার দেশ পত্রিকায় আমরা সর্বপ্রথম আমরা স্কাইপ কেলেঙ্কারি লিঙ্ক করেছিলাম এবং এই স্কাইপ কেলেঙ্কারির পুরো ঘটনাটা সাইদি ভাইয়ের মামলা নিয়েই কিন্তু ছিল। এই জিনিসটা আপনাদের জানানো দরকার। আমি মনে করলাম আজকের মাহফিলে এটা বলাটা সব থেকে গুরুত্বপূর্ণ।